এবার আমি চলে যাবো স্বর্গবাসে, এবার আমি চলে যাবো স্বর্গবাসে। এবার তুমি আমাকে বিদায় দাও মা, এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচব না পিতা, উপায় নেই মা, উপায় নেই মা পিতা। আজ আমি তোমার কাছে থাকতে পারবো না মা, আজ আমি তোমার কাছে থাকতে পারবো না। এবার আমি চলে যাবো স্বর্গবাসে। বিদায় মা, বিদায় মা, হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গু নদী তীরে। এসে তিনি আমাকে বাড়ির পিণ্ড চাইলেন, আমি ওনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা। না না প্রভু, না, আমি মিথ্যে কথা বলিনি প্রভু। আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি ওনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললো রে ফাল্গু নদী? তুমি দেখে নিয়ে আমার তোমার কাছে মিথ্যা কথা বলে দিলে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর তোর বন্ধুর উপরে বলবে না,
তুই হবন্ত শিলা, তোকে কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললে ওরে শিমল বৃক্ষ? তুমি ও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনদিন লাগবে না, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মাগো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মাগো তুলসী, তুমিও মিথ্যা কথা বলে দিলে মা। তুমি দেখে নিল আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজাবে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর কাজ যেখানে সেখানে পার হবে, তোমাকে কুকুর ঘৃণা করবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বাড়ির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবনে মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মা রক্ষা করলি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ত্রেতা দাপর কলি, চার যুদ্ধে অমর হয়ে থাকবি। তোর পাতা তোর গাছ থেকে কোনদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ, তোর ছায়া নিতে যেজন বসবে সে চির শান্তিতে থাকবে, তুই চিরদিন অক্ষয় পথ হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। উঠো সীতা, আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের বুকে পিণ্ড দানের খ্যাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এইবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চপতি বনে। আজ দুহাত তুলে বলে কৃষ্ণ রাধে রাধে পূর্ণ হবে সকল মনস্কার।
এবার